ইসির পুনর্গঠন তো অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং ইসির পুনর্গঠন আমি একটা জিনিস অ্যাকচুয়ালি আমি জাস্ট আপনার সাথে কথায় বলছি আমি এই ধরনের কথা অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বে আছেন তাদেরকে বলেছিলাম যে এই সংস্কার কমিশন না করে এই সংস্কার কমিশনের দায়িত্বে যাদেরকে দিয়েছেন তাদেরকে ইসির দায়িত্ব দিয়ে দেন, তাহলে কিন্তু একবারে পুরো ঝামেলা চুকে যায়। বাট যাই হোক, সেটা ওনারাও ভিন্নভাবে, ওনারা যে খুব ভালো কাজ করেননি তা না, ওনারা খুবই ভালো কাজ করেছেন, কিন্তু ডিফারেন্ট আইডিয়াস। সো এই সংস্কার কমিশনগুলো সুন্দরভাবে তৈরি হয়েছে, এই সংস্কার কমিশনগুলো তাদের রিপোর্ট সুন্দরভাবে দিচ্ছে। এখন আমাদের দায়িত্ব আসে যে আমরা কিভাবে এগুলোকে মূল্যায়ন করব। আর এই যে এই কনসেনসাস বিল্ডিং এর যে প্রসেসটা, যে ঐক্যমত কমিশন, এই ঐক্যমত কমিশন যদি আপনার উইথ প্রপার ইন্টেন্ট সব রাজনৈতিক দলদের নিয়ে কাজ করে এবং ওই যে অরিজিনালি মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে সবাই যেটাতে একমত হবে সেগুলো আমরা করব। সবাই যেগুলোতে একমত হবে কিন্তু বলবে নির্বাচনের পর করা, সেগুলো আপনাদের উপরেই ছেড়ে দেবো নির্বাচনের পরে করার জন্য। আর সবাই যেটাতে একমত হবে না সেগুলো আমরা আর ধরবো না। এইভাবে করে আমরা আগাতে চাই। এটা মাননীয় প্রধান উপদেষ্টা বোধহয় গতকাল সেপ্টেম্বর অক্টোবর না আমাদের সাথে মানে ডিরেক্ট আমাদেরকে বলেছিলেন আর কি, সেপ্টেম্বর অক্টোবর যখন আলোচনা হয়। এবং উনি এখনো উনি এত মানিগুণী ব্যক্তি একা একা এমনি না। সো উনি প্রথম থেকে যেটা বলেছেন ওইটার একটা ধারাবাহিকতা উনি মেনটেন করেছেন। সো আমি আশাবাদী যে আমরা যতদূর ঐক্যমত পৌঁছানো যায় সেটার মাধ্যমে সুন্দর কিছু সামনে দেখতে পাই।